হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ কম্পিউটার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আজকের টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য ষষ্ঠ শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হয়েছি। এটি তৃতীয় সপ্তাহের একটি অ্যাসাইনমেন্ট। গণিত অ্যাসাইনমেন্টে 3টি প্রশ্ন আছে। 2টি প্রশ্ন এই চ্যানেলে আমি পূর্বেই আপলোড করে দিয়েছি। শেষ প্রশ্নটি আজ আলোচনা করব। টিউটোরিয়ালটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা আমার চ্যানেলের নতুন ভিজিটর এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে আমার চ্যানেল থেকে পাবলিশড হওয়া পরবর্তী টিউটোরিয়ালগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। কারণ আমার এই চ্যানেলটিতে বিভিন্ন অ্যাসাইনমেন্টের টিউটোরিয়ালগুলো দেওয়া হবে, তাই এই চ্যানেলটির সাথে থাকলে আপনি সবগুলো টিউটোরিয়াল দেখতে পারবেন। তাহলে আসুন আমরা মূল টিউটোরিয়ালে চলে যাই। প্রশ্ন 3 ছিল দুটি কম্পিউটারের দামের অনুপাত 3:2। প্রথমটির দাম 55,000 টাকা। প্রথমটির দাম 55,000 টাকা। এই ছিল উদ্দীপক। উদ্দীপকের আলোকে ক এর প্রশ্নটি ছিল অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে রূপান্তরিত করো। এই 3:2 অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে রূপান্তর করতে হবে। ক্ষয়ে ছিল দ্বিতীয় কম্পিউটারটির দাম কত, এবং গয়ে ছিল দ্বিতীয় কম্পিউটারটির দাম 2,000 টাকা বেশি হলে কম্পিউটার দুটির দামের অনুপাত কত। এই 3টি প্রশ্ন। আমরা প্রথমত কয়ের উত্তরের চেষ্টা করব। উদ্দীপকের অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে রূপান্তর করো। ব্যস্ত অনুপাত বলতে বিপরীত অনুপাতকে বোঝায়। যেহেতু কম্পিউটার দামের অনুপাত 3:2, তাহলে আমরা এটার ব্যস্ত অনুপাত হিসেবে লিখতে পারি 2:3। তাহলে কয়ের উত্তরটা এভাবেই লেখা যায় যে দামের ব্যস্ত অনুপাত হলো 2:3। খ নম্বরে রয়েছে দ্বিতীয় কম্পিউটারটির দাম কত। দ্বিতীয় কম্পিউটারটির দাম যদি আমরা ধরে নেই যে দ্বিতীয় কম্পিউটারটির দাম ক, তাহলে শর্তমতে প্রথম কম্পিউটারটির দাম 55,000 টাকা। এই 55,000 টাকা প্রথম কম্পিউটারের দাম অনুপাত দ্বিতীয় কম্পিউটারটির দাম, এবং এখানে কম্পিউটার দুটির দামের অনুপাত 3:2 দেওয়া আছে। এই হলো 3:2 কম্পিউটার দুটির দামের অনুপাত। অনুপাত দ্বারা যেহেতু ভাগ বোঝানো হয়, তাহলে 55,000 উপরে এবং ক নিচে, আর এখানে 3 উপরে এবং 2 নিচে। এরপরে যদি আমরা এই ক এখানে নিয়ে যাই, অর্থাৎ ক 3-এর স্থানে নিয়ে যাই এবং 3 কয়ের স্থানে আসে, তাহলে হয় 55,000 নিচে 3, আর এই 2 আর গুণ হয়ে 2 উপরে চলে যাবে। তার মানে আমরা এভাবে লিখতে পারি ক সমান 55,000 গুণ 2 ভাগ 3। 55,000 গুণ 2 ভাগ 3। যদি এইটা আমরা ক্যালকুলেটর হিসাব করি, তাহলে 36,666.67 টাকা হয়। এটা ছিল ক্ষয়ের উত্তর। দ্বিতীয়টি কম্পিউটারটির দাম হলো 36,666.67 টাকা। গ নম্বরে রয়েছে দ্বিতীয় কম্পিউটারটির দাম যদি 2,000 টাকা বেশি হয়, তাহলে কম্পিউটার দুটির দামের অনুপাত কত। যদি 2,000 টাকা বেশি হয়, তাহলে দ্বিতীয় কম্পিউটারটির দাম হবে 36,666.67। এর সাথে যোগ হবে 2,000, মোট হবে 38,666.67। এটি হলো দ্বিতীয় কম্পিউটারটির দাম। আর প্রথম কম্পিউটারটির দাম দেওয়া আছে 55,000, তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ দামের অনুপাত 55,000 = 38,666.67 টাকা। এইটি দামের অনুপাত। এখন যদি এটিকে ছোট করা যেত, অর্থাৎ কোনো একই ধরনের সংখ্যা দ্বারা দুইটি সংখ্যাকে যদি ভাগ করা যেত, তাহলে আমরা এটাকে সংক্ষিপ্ত করে নিতাম। কিন্তু এক্ষেত্রে যেহেতু সেটা সম্ভব হচ্ছে না, তাহলে এই পুরোটাই হলো গ এর উত্তর। আমাদের এখানে 3টি প্রশ্নের উত্তরই হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আর এই টিউটোরিয়ালটি অর্থাৎ এই পিডিএফ ফাইলটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারো। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, এবং পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।